মা মা, আজকে আমার স্কুলে পরীক্ষা, তাড়াতাড়ি কিছু একটা তৈরি করে দাও, খেয়ে দিয়ে পরীক্ষা দিতে যাব। মা, যা বৃষ্টি শুরু হয়েছে, তুমি এক কাজ করো, খিচুড়ি আর কুমড়ো ভাজা করে দাও। আরে কুমড়ো কোথায় পাবো? ঘরে তো একটাও কুমড়ো নেই। আমি এক্ষুনি যাচ্ছি, আমাদের বাগান থেকে ছোট্ট দেখে কুমড়ো নিয়ে আসছি। হ্যাঁ মা, যা, তাহলে ভালোই হয়। সাবধানে যা মা, বাইরে বৃষ্টি পড়ছে। পম্পা বাগানে চলে যায়। বাগানে গিয়ে দেখে চারিদিকে জল জমে গেছে, আর গাছে দুটো কুমড়ো ধরে আছে। এ বাবা, একে কাণ্ড! চারিদিকে তো জল দাঁড়িয়ে গেছে, তার মধ্যে এত বড় একটা বাগানে মাত্র দুটো কুমড়ো। একটা কুমড়ো নিয়ে যাই। পম্পা একটা কুমড়ো তুলে বাড়িতে চলে আসে। তারপর তার মা খাবার দেয়। তারা খেয়ে দিয়ে স্কুলে যাবে বলে বেরিয়ে পড়ে। এমন সময় সেখানে এসে উপস্থিত হয় অজয়। হায় হায়, কোথায় যাচ্ছি সেই বৃষ্টি মাথায় করে? স্কুলে যাচ্ছি, আজ তো পরীক্ষা বাবা। হ্যাঁ বাবা, আজকে পরীক্ষা আছে, নয়তো যেতাম না। এত বৃষ্টি হচ্ছে, চারিদিকে জল দাঁড়িয়ে যাচ্ছে। থাক, আর তোদের স্কুলে যেতে হবে না। এমনিতেও চারিদিকে বৃষ্টির জল দাঁড়িয়ে গেছে, বন্যা হয়ে যাবে। আমি স্কুলের পাশ দিয়ে এই মাত্র এলাম, স্যার বলল কদিন স্কুল বন্ধ থাকবে। চারিদিকে বৃষ্টির জল দাঁড়িয়ে গেছে। তাহলে তো আমরা মাঠে ফুটবল খেলতে যেতেই পারি, ভালোই হয়েছে। এই বলে আকাশ চলে যায়। অজয় ঘরের বারান্দায় বসে থাকে। ঘরের ভেতর থেকে বেরিয়ে আসে কমলা। কি গো, তুমি এখানে বসে আছো? যাও না, একটু ক্ষেতের দিকে যাও, গাছে মনে হয় অনেক কুমড়ো ধরেছে, তুলে নিয়ে চলে এসো। সকালেই গেছিলাম, 4টে কুমড়ো হয়েছিল। 4টের মধ্যে 2টো কুমড়ো রেখে 2টো কুমড়ো আমি বাজারে বিক্রি করতে গেছিলাম। মোটামুটি দাম পেয়েছি গিন্নি, আর 2টো কুমড়ো ঘরের জন্য রেখেছিলাম। পম্পা তো কুমড়ো খেতে খুব ভালোবাসে। তবে গিন্নি, আমি খুবই চিন্তিত। খেতে জল দাঁড়িয়ে গেছে, গাছগুলো না সব এই বৃষ্টিতে নষ্ট হয়ে যায়। ধান খেতে সব জল দাঁড়িয়ে গেছে, চাষিদের মাথায় হাত হায় হায় করছে। এমন সময় সেখানে এসে উপস্থিত হয় হরি। অজয় দা, যা বৃষ্টি হচ্ছে, আমার ধান খেতে জল দাঁড়িয়ে গেছে, সব ধান নষ্ট হয়ে গেল। অজয় দা, কি হবে বলো তো? আমার ওই বছর কুমড়োর ফলন তেমন একটা ভালো হয়নি, তার উপরে কুমড়োর ক্ষেত্রেও জল দাঁড়িয়ে গেছে। আমার যে কি হবে কি জানি। এই জন্য ভীষণ চিন্তায় আছি দাদা। খুব কষ্ট করে চাষ করেছিলাম এবারে, সব চাষিদের মাথাতেই হাত, জানো তো দাদা। অত চিন্তা করছো কেন? অত ভেবো না গো, যা হবে দেখা যাবে। বৃষ্টি এ তো সৃষ্টিকর্তার দান, উনি কি সন্তানের ক্ষতি করতে পারেন? তোমরা বসো, ঘরে গরম গরম খিচুড়ি আর কুমড়ো ভাজা করেছি, খেয়ে নাও। না দাদা, তোমার বাগানের কুমড়োগুলো খুব মিষ্টি, কিন্তু দুঃখের ব্যাপার, কেন যে ভালো ফলন হলো না কে জানে। কি জানি কেন হলো না, কি করে বলি বলো তো? আমি তো সবই করেছিলাম, সার খোল সবই দিয়েছিলাম, তবুও খুব কম কুমড়ো ফলেছে। কমলা তাদের খাবার এনে দেয়। ছেলেটা কোথায় গেল বলো তো? এই বৃষ্টিতে ভিজে ভিজে খেলতে গেল, তারপর দেখবো জ্বরে পড়ে একদম অসুস্থ হবে। হ্যাঁ, একটু পরেই চলে আসবে। তুমি অত ওদের বকো না, ওরা ছোট বাচ্চা, ওরাই বা কি করবে বলো তো? এমন সময় ঘরে চলে আসে আকাশ। কি কালো মেঘ করে এসেছে। আমি তাহলে যাই, তুমি খুব ভালো রান্না করো বৌদি। মা, আমি স্নান করে আসি, আমাকে একটু খেতে দেবে? আকাশ খেতে বসেছে। এমন সময় সেখানে একটা পাখি চলে আসে। আরে, একটা পাখি এখানে কিভাবে এলো? আমাকে একটু সাহায্য করো, দয়া করে একটু সাহায্য করো, তুমি ছাড়া কেউ করতে পারবে না। কি অদ্ভুত ব্যাপার, পাখি কথা বলছে। আমাকে একটু সাহায্য করো, ওই গাছের ডালে আমার বাসা, তাতে দুটো ছোট ছোট বাচ্চা আছে,
সময় সেখানে চলে আসে কমলা। হ্যাঁ রে, আকাশকে কথা বলছে রে। ওমা, এ কি? এটা তো একটা পাখি, এ আবার কথা বলছে। হ্যাঁ রে বাবা, দে একটু বাবাকে সাহায্য করে দে, গাছ থেকে বাসাটা নামিয়ে আমাদের ঘরের ভেতরে এনে দে। সারা রাত বৃষ্টি হচ্ছে, এরা নয়তো কোথায় যাবে বলতো। আচ্ছা মা, আমি খেয়ে নি, তারপর নিয়ে আসছি। আকাশ খেয়ে দিয়ে পাখির বাসাটা নিয়ে তাদের ঘরে আসে। সঙ্গে সঙ্গে মা পাখিটা গিয়ে বাসার ভেতরে বসে। এইসব দেখে পম্পা বলে ওঠে, কি মজা, কি মজা! আজ থেকে আমি পাখির বাচ্চা নিয়ে খেলবো। ওমা, এরা তো পুরো ভিজে গেছে। একটা শুকনো কাপড় দাও তো, এদের মুছে দিই ভালো করে। পম্পা পাখিগুলোর যত্ন করতে থাকে। এদিকে কমলা তাদের জন্য একটু খুদ নিয়ে আসে। এই নাও, পেট ভরে খাও, আর আমাদের ঘরে নিশ্চিন্ত থাকো। এখানে তোমার কোনো চিন্তা নেই। সকাল থেকে বৃষ্টি হচ্ছে, রাত হয়ে গেছে, তখনও এক নাগাড়ে বৃষ্টি হয়ে যাচ্ছে। মনে হচ্ছে বন্যা হবে গো, যা ঝড় বৃষ্টি হচ্ছে। কি আর করা যাবে বলো, সব তো আমাদের হাতে নেই বলো। চিন্তা করো না, তোমাদের মন খুবই ভালো, তোমাদের সাথে ভালোই হবে। দেখো, পাখিটা সারা বাড়ি উঠতে উঠতে এই কথা বলতে থাকে। পম্পার আকাশ পাখির বাচ্চা নিয়ে খেলা করতে থাকে। মা, বাড়ি থেকে বেরিয়ে এসে দেখো কি হয়েছে। চারিদিকে জলে ভরে গেছে, আর সেই গাছটা দেখো ভেঙে পড়ে আছে। এমন সময় পাখি উড়ে পম্পার পাশে এসে বলে, তোমাদের অনেক অনেক ধন্যবাদ আমাদের বাসাটাকে ওখানে থেকে নামিয়েছো বলে, নয়তো আর বাসাটাও জলে পড়ে যেত আর আমরাও মারা যেতাম। তুমি যতদিন ইচ্ছে এখানে থাকতে পারো, কোনো চিন্তা নেই। ঠিক আছে। এমন সময় সেখানে অজয় এসে দাঁড়ায়। আমি একবার ক্ষেত থেকে ঘুরে আসি। খেতে গিয়ে তুমি কি করবে? সব জলে ডুবে গেছে, আর যেতে হবে না, ঘরের ভেতরে থাকো তো। এমন সময় পাখিটা উড়ে বাইরে চলে যায়। আরে, তুমি কোথায় যাচ্ছ? আমি এক্ষুনি আসছি, চিন্তা করো না। পাখিটা ক্ষেতের উপরে উড়ে দুচক্কর দিয়ে আবারও বাড়ি চলে আসে। চারিদিক জলে ডুবে গেছে। এমন সময় অজয় হায় হায় করে কেঁদে ওঠে। হায় হায় হায়, আমাদের সর্বনাশ হয়ে গেল, ক্ষেতের সব কুমড়ো গাছ নষ্ট হয়ে গেল। ও বাবা, চিন্তা করো না, অত কান্নাকাটি করো না। একদম অত চিন্তা কান্নাকাটি করার কোনো দরকার নেই। আমরা একসাথে মিলেমিশে আবারও সবকিছু ঠিক করতে পারবো। একতাই বল, জানো তো, আমরা বৃষ্টি বাদল কমে গেলে আবারও সকলে মিলে ক্ষেতের ভালো করে যত্ন করব। আমিও তোমাদের সাহায্য করব, তোমরা আমাকে বিপদের সময় সাহায্য করেছো। তুমি আর আমাদের কি সাহায্য করবে বলো তো? তুমি তো এতটুকু একটা ছোট্ট পাখি। আমি অনেক কিছু করতে পারি, তোমরাও এত চিন্তা করো না। হ্যাঁ গো, ছোট বলে কাউকে তোমার থেকে কম ভেবো না। এই ছোট্ট পাখিটা দেখো না, নিজের চেষ্টায় ছোট্ট ঘর বানিয়ে এই সময় আছে। একা হাতে দুটো বাচ্চাকে লালন পালন করছে, আমরা একটু সাহায্য করছি। এইভাবেই ছোট পাখিটা হয়তো আমাদের সাহায্য করলে আমাদের কিছু ভালো হবে। আর কি ভালো হবে? সব শেষ, সব শেষ। তুমি অত চিন্তা করো না, আমি আছি তো, সব ভালো হবে, আমার উপর ভরসা করো। এই নাও, তুমি কিছু খুদ ভাজা খেয়ে নাও। এইভাবে কদিন কেটে যায়। 3 দিন পর বৃষ্টি কমে, আস্তে আস্তে জল কমে যায়। ওগো, তাড়াতাড়ি উঠে পড়ো, বৃষ্টি কমে গেছে। 3 দিন খেতে যাওনি, চলো আজকে গিয়ে আমরা একবার দেখে আসি খেতে কতটা জল জমে আছে। অজয় আর কমলা দুজনে তাদের কুমড়োর চাষের খেতে চলে আসে। সেখানে এসে দেখে সব গাছ নষ্ট হয়ে গেছে আর চারিদিকে জল দাঁড়িয়ে আছে।
সব শেষ হয়ে গেছে, সব শেষ হয়ে গেছে। আবার নতুন করে সব শুরু করতে হবে। ঘরে যা সঞ্চয় ছিল সব শেষ। ভেবেছিলাম হয়তো গাছগুলো একটু ভালো থাকবে, সেগুলো বিক্রি করে বাজার করে আনবো, কিন্তু এ তো দেখছি সব শেষ। নতুন করে চারা রোপণ করতে হবে, নয়তো নয়তো আমাদের সংসার চলবে কি করে? হায় হায় হায়, আমাদের কি বড় ক্ষতি হয়ে গেল। ক্ষতির পর ক্ষতি, এইভাবে কি করে হবে? এমন সময় সেখানে পাখি চলে আসে আর বলে, আমি তোমাদের জন্য একটা জিনিস নিয়ে এসেছি। এই নাও, এত সুন্দর দানাগুলো নাও। এই দানাগুলো ছড়িয়ে দাও। এই দানাগুলোর সাহায্যে খুব দ্রুত তোমাদের কুমড়োর ফলন হবে। আর দেখো, তোমাদের ভালো হবে, আমি কথা দিচ্ছি তোমাদের। ঠিক আছে, একবার তোমার কথা শুনেই দেখি। অজয় আর কমলা তাদের চাষের ক্ষেতে সেই বীজগুলো রোপণ করে। অত চিন্তা করো না গো, যা হবে ভালোই হবে। সকলে বাড়ি ফিরে আসে। মা, তোমরা গাছ লাগিয়ে দিয়েছো? দেখো, ছোট ছোট পাখির ছানাগুলো একই রকম উঠতে শিখে গেছে। তোমাদের অনেক অনেক ধন্যবাদ। যাই হোক না কেন, তোমরা ছিলে বলেই আমি আমার বাচ্চাদের এত বড় করতে পেরেছি। তোমাদের ভালো হবে, দেখো আমার বাচ্চারাও উঠতে শিখে গেছে। আমার আর কোনো ভয় নেই। আমি আসি। পাখিটা দুই ছানাকে নিয়ে চলে যায় উড়ে। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে কমলা তাদের খেতে গিয়ে দেখে অবাক কাণ্ড। ওগো, কি অবাক কাণ্ড! দেখবে চলো। খেতে জল থাকা সত্ত্বেও গাছগুলো একদিনের মধ্যে কত বড় হয়ে গেছে। কোনো গাছ পচে যায়নি গো। আর সব থেকে বড় কথা, কি বড় বড় কুমড়ো ধরেছে বলো তো। আরে কি বলো, দেখি দেখি। ওরে বাবা, এত বড় বড় কুমড়ো একদিনের মধ্যেই! আচ্ছা, কেমন খেতে হবে বলো তো। পম্পা, তোরা হরি কাকাকে ডাক, একটা কুমড়ো খেয়ে দুজনে বয়ে গিয়ে বাজারে বিক্রি করতে হবে। এমন সময় সেখানে উপস্থিত হয় হরি। আমি তোমাদের সমস্ত কথা শুনে ফেলেছি। চলো, একটা কুমড়ো দুজনে নিয়ে গিয়ে বাজারে বিক্রি করি, অনেক টাকা লাভ পাবে। আমাদের তো ভাগ্য ফিরে গেল মা, এবার আমাদের আর কোনো দুঃখ থাকবে না। একদম না রে মা, পাখিটা সত্যি সৃষ্টিকর্তার দূত হয়ে আমাদের কাছে এসেছিল রে।